হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি, রসে ভেজানো চিতই পিঠা। এই মজাদার পিঠাটি দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ। চলুন এই অসাধারণ লোভনীয় পিঠার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ির ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে একটা বাটিতে 2 থেকে 3 কাপ চালের গুঁড়ি নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হয়েছে সামান্য পরিমাণের লবণ। এখন সবগুলো উপকরণের সাথে গরম পানি দিয়ে চালের ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই ব্যাটারটা তৈরি করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিবেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে ব্যাটার তৈরি করার সময় নর্মাল টেম্পারেচার থাকা একটা ডিম দিয়ে দিবেন, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এখানে পিঠাগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে মাটির খোলার ছাঁচ। প্রথমে ছাঁচটাকে চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। এরপর এক এক করে সবগুলো ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যখন পিঠাটা হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে পিঠাগুলোকে এক এক করে নিয়ে নেওয়া হচ্ছে। একই প্রসেসিংয়ে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। আপনারা এই মাটির ছাঁচের পাত্রগুলো যে কোনো মাটির জিনিসপত্র বিক্রি করার দোকানে পেয়ে যেতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট। এখন চলুন পিঠাগুলো ভেজানোর জন্য পারফেক্ট রসের শিরাটা তৈরি করা যাক। খেজুরের রসের শিরা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বোতলের 1 বোতল রস নিয়ে নেওয়া হয়েছে। রসগুলো এখন একটা বড় পাতিলে নিয়ে নেওয়া হচ্ছে। রসের সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, এলাচি, লবঙ্গ আর দারচিনি। আপনাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে খেজুরের রসগুলো লাল কেন? এই রসগুলো আগে থেকে জাল দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখন এর সাথে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। যারা মিষ্টি খাবারের সাথে লবণ পছন্দ করে না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। খেজুরের রসটা জাল দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। পাশের চুলে বসিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো 2 থেকে 3 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এই মজাদার পিঠা তৈরি করার জন্য একটা মূল উপাদান হচ্ছে নারকেল। এখানে একটা নারকেল নিয়ে নেওয়া হয়েছে, নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে যখন খেজুরের রসটা জাল দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরম করা 2 থেকে 3 কাপ পরিমাণ দুধ, আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কোরানো নারকেল। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। যখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে সবগুলো পিঠা এক এক করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রসে ভিজিয়ে 5 থেকে 10 মিনিট পিঠাটাকে রেস্টে রেখে দিবেন। 5 থেকে 10 মিনিট পর যখন দেখবেন পিঠাটা নরম হয়ে গিয়েছে, রসটা ভিতরে ঢুকে গেছে পিঠার, তখন বুঝবেন পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ। একবার হলো বাসায় ট্রাই করবেন। এই মজাদার পিঠাটি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি। এই মজাদার পিঠাটি দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ। এই অসাধারণ লোভনীয় পিঠাটি আপনারা যে কোনো অনুষ্ঠানে অথবা বাসায় গেস্ট আসলে গেস্টের জন্য সার্ভ করতে পারেন। এই পিঠাটি যে একবার খাবে সে মুগ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আপনাদেরকে পিঠাটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ। চলুন এই পর্যায়ে আপনাদেরকে পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। এই পিঠা একবার হলো বাসায় ট্রাই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।